নেই। এটা আমাদের মনে আছে না সবারই? ঠিক আছে, তাহলে এখন আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে এই লিঙ্ক লিস্টটা দেখেন সিঙ্গেল ওয়ে, মানে শুধু একদিক দিয়ে আপনি ভিজিট করতে পারতেছেন, মানে এখানে একটা ডাটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তো সিঙ্গেল ওয়ে এটাকে বলতেছে। কিন্তু যদি কখনো এমন হয় যে আমি লিঙ্ক লিস্টে একটা ডাটা রাখছি, আমাকে কখনো ব্যাক করে আসার প্রয়োজন পড়তে পারে, তখন আমরা কি ব্যবহার করব, সেটাই হচ্ছে আমাদের আজকের টপিক। তো এই ব্যাক করে আসার জন্য অনেকগুলো ওয়ে আছে, আমরা তার মধ্যে দুইটা ওয়ে করব। একটা হচ্ছে ডাবল ওয়ে লিঙ্ক লিস্ট, বুঝতেই পারছেন, এটা হচ্ছে ডাবল ওয়ে, মানে দুই দিকেই যাওয়া যাবে। তো আমরা যদি লিঙ্ক লিস্ট যে টপিক ওইটা একটু রিমাইন্ড করি, তাহলে এখানে কি থাকে, এই জায়গায় কি থাকে, পরের নোডের অ্যাড্রেস, তাই না? তাহলে আপনারা আমাকে বলেন তো সি নোডের অ্যাড্রেস কত, এই নোডটার অ্যাড্রেস কত? 30। তাহলে আপনারা জানেন, তাহলে বি এর অ্যাড্রেস কত? 20 আর এ এর অ্যাড্রেস হচ্ছে 10, তাই না? ভেরি গুড। এইটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে ডাবল ওয়ে লিঙ্ক লিস্টে শুধু একটা কথা মন দিয়ে শুনবেন, এই একটা কথা আপনি যদি বুঝতে পারেন, তাহলে কনস্ট্রাক্টও করতে পারবেন, ইনসার্টও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, একসাথে সব হয়ে যাবে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে ডাবল ওয়ে লিঙ্ক লিস্ট মানে দুই দিকেই যাওয়া যায়। তো এখানে আমার যে নোডটা থাকবে, এই নোডের পোরশন হবে হচ্ছে তিনটা। একটা হচ্ছে ডাটা পোরশন, একটা হচ্ছে নেক্সট পয়েন্টার, আর একটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার। তার মানে এখানে থাকবে আগের নোডের অ্যাড্রেস, এখানে থাকবে পরের নোডের অ্যাড্রেস। এই একটা কথা যদি আপনি বুঝতে পারেন, তাহলে লিঙ্ক লিস্ট, ডাবল ওয়ে লিঙ্ক লিস্টের সব কিছু করা শেষ, আপনি সব কিছু পারবেন, শুধু এই একটা কথা যদি বুঝতে পারেন। কি বললাম আরেকবার রিপিট করছি, আবার একটা করে স্টুডেন্ট জয়েন করলে হয়। আচ্ছা, কি বললাম, এই একটা কথা, জাস্ট একটা কথা মনোযোগ দিয়ে শুনতে বলছি, এই একটা কথা পারলে আপনি সবই পারবেন ডাবল ওয়ে লিঙ্ক লিস্টে। সেটা হচ্ছে কি, নোডের মিনিমাম তিনটা পোরশন থাকবে, একটা তো ডাটায়, একটা থাকবে নেক্সট পয়েন্টার আগের মতো, এই একটা অতিরিক্ত ঘর এখানে থাকবে হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার, মানে আগের নোডের অ্যাড্রেস। তো আমরা একটু লিঙ্ক লিস্ট যা আছে সেটা যদি একটু ড্র করে নেই, তার মানে আমরা কি করতেছি, এই যে লিঙ্ক লিস্টটা আছে এইটা দেখে দেখে ওইটাকে ডাবল ওয়ে লিঙ্ক লিস্ট বানাচ্ছি। তাহলে দেখেন সিঙ্গেল ওয়েতে এ পর্যন্ত, ডাবল ওয়ে মানে এখানে একটা অতিরিক্ত ঘর আছে যেখানে প্রিভিয়াস নোডের পয়েন্টার থাকবে। তাহলে এখন আপনারাই বলেন, এখানে কত লিখলে প্রিভিয়াস নোডে যাওয়া যাবে? প্রিভিয়াস নোডের অ্যাড্রেস কত? 20 বাস এইটুকুই শুধু ডিফারেন্স। তাহলে এখানে কত বসবে? 10 আর এর আগে কোনো নোট আছে না, তো এটা কি নাই, তাহলে এখানে বাস শেষ, ওটা ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে তফাৎ কি, প্রিভিয়াস নোড অতিরিক্ত যুক্ত হইলো, আর এখানকার এই যে চিহ্নটা এটা ডাবল ওয়ে হয়ে যাবে। এই হচ্ছে তফাৎ, আর কিছু না। বাকি এখন যদি আমি ইনসার্টও করি, তাও আমাকে ওভাবে বুঝে শুনেই আমাকে ডাটা বসাইতে হবে, আমি যদি ডিলিটও করি তাও আমাকে বুঝে শুনেই ডাটা বসাইতে হবে, যেন এখানে থাকে প্রিভিয়াস নোডের পয়েন্টার, এখানে থাকে নেক্সট নোডের পয়েন্টার। এতটুকু বুঝলেই ডাবল ওয়ে লিঙ্ক লিস্ট পড়া শেষ। বোঝা গেল আমি কি বলেছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি করে দেখি আপনারা বুঝলেন কিনা। আরে একটা করে ছেলে মেয়ে জয়েন করতেছে, আপনারা কি ঘুম থেকে উঠলেন কেবল? আচ্ছা, আজকে এই সময়টা আমার 11:30 থেকে বি সেকশনের ক্লাস ছিল, তো বি সেকশনের সাথে ক্লাস 11:30 না নিয়ে 12টায় নিলাম, আর এই সেকশনকেও একসাথে দেখেছি। ইউজুয়ালি আমি একসাথে ক্লাস নেওয়াটা প্রেফার করি না, কিন্তু আজকে এই সেকশন যেহেতু ওই সময় অন্য ক্লাস করেছে, এই জন্য একসাথে ডাকলাম। তো তার জন্য আমি দুঃখিত, কিন্তু আপনাদের বুঝতে কোনো অসুবিধা যেন না হয় সেই দিকটা আমি খেয়াল রাখার চেষ্টা করবো। আপনারাও নিজেরা নিজেদের পড়াটা আদায় করে নেবেন আমার কাছ থেকে। তো আসি, তাহলে আমার ডাটাটা হচ্ছে কি, এ বি
সি। দেখি আসলে বুঝলেন কিনা। আমি এখন যদি বলি একটা নতুন ডাটা ইনসার্ট করতে হবে সবার লাস্ট নোট আকারে ডি, আর তার মেমোরির যে অ্যাড্রেস এটা হচ্ছে 40। তাহলে হ্যান্ড রেজ করেন, কে কে বলতে পারবে মানে কি কি করতে হবে? ছয়, 9টা, এখন পর্যন্ত 10 জন। না, আচ্ছা 10 জন। আরো কি কেউ বলবে? তার মানে সংখ্যাটা এখনো অর্ধেকও হয় নাই, তাই না? তাহলে আমি এখনো হয়তো পুরোপুরি বুঝতে পারলাম না, তো যারা বুঝেছে তাদের মধ্যে থেকে একজন আমাকে হেল্প করবে, এবং যারা এখনো বুঝে নাই তারা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, তো হ্যান্ড রেসে কে প্রথমে করেছিল? জান্নাতুল ফেরদৌসের নামটা প্রথম দেখা যাচ্ছে। আছেন? জি না। তাহলে আমাকে বলেন তো কি করতে হবে এখানে? এখানে সি এর হচ্ছে নেক্সট পয়েন্টারে আমাদের 40 বসাতে হবে, আর নোডের ফার্স্টে হচ্ছে প্রিভিয়াস এর সি এর পয়েন্টার 30 বসাতে হবে। এখানে হচ্ছে সি এর পয়েন্টার 30। ভেরি গুড। এন্ড এটা হচ্ছে ডি বসাতে হবে, ডি। আর এখানে নাল। আর এখানে একটা কানেকশন দিতে হবে ডাবল। থ্যাংক ইউ সো মাচ। যারা বুঝেন নাই তারা একটু খেয়াল করেন যে যেহেতু আমি নতুন একটা ডাটা এন্ট্রি করতে বলছি এবং কত অ্যাড্রেস সেটাও বলে দিয়েছি, তাহলে আমি একটা নতুন নোড নিলাম। এই নতুন নোডের অ্যাড্রেস হচ্ছে 40। তাহলে ডাবল ওয়েলিং লিস্টের ক্ষেত্রে কি হবে? আগের নোডের নেক্সট পয়েন্টারের ঘরে এই নতুন নোডের পয়েন্টার বসবে, এটা সিঙ্গেল ওয়েলিং লিস্টের মতো হয়ে গেল। আর এর নেক্সট পয়েন্টারে থাকবে হচ্ছে নাল, কারণ এরপরে আর কোনো ডাটা নাই। এবার হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার। ডি এর প্রিভিয়াস পয়েন্টার হচ্ছে সি নোড। সি নোডের অ্যাড্রেস কত? 30, সেটা আমরা আগে থেকে জানি, এই জন্য এখানে বসলো 30। ব্যাস, বাকি এখানে নাল ছিল সেটা এখন মুছে গেল। দেখি এবার সবাই হাত নামায় ফেলেন। এবার বি এবং সি এর মাঝখানে একটা নতুন নোড এন্ট্রি করতে হবে। এটা নোডটা হচ্ছে গিয়ে ই, আর এর অ্যাড্রেস হচ্ছে 50। কে কে বলতে পারবে এবার? হ্যাঁ, এমব্রেস করেন। 10 জন, 11 এখন পর্যন্ত। তখন হাইস্ট 15 পর্যন্ত উঠেছিল। দেখি 16, 17। তাহলে দেখা যাচ্ছে সংখ্যাটা বাড়লো। আচ্ছা, তাহলে এবারকার আমি দ্বিতীয় যে যার হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি তাকে বলি কি, এটা মুসাম্মদ মাইশা কারজান। আচ্ছা জি ম্যাম। আচ্ছা মাইশা, আপনি তাহলে আমাদেরকে একটু হেল্প করেন। বি এবং সি এর মাঝে একটা নতুন নোড এন্ট্রি করতে হবে, যার অ্যাড্রেস হচ্ছে 50। তাহলে কি করতে হবে? তাহলে ম্যাম বি এর নেক্সট পয়েন্টারে হচ্ছে 50 হবে প্রথমে। বি এর নেক্সট পয়েন্টারে হবে 50, যেটা ই এর অ্যাড্রেস। ই এর অ্যাড্রেস হচ্ছে 50। আচ্ছা, তারপর নেক্সট পয়েন্টারে হচ্ছে ই এর প্রিভিয়াস বসবে হচ্ছে বি এর অ্যাড্রেস 20। আচ্ছা, এটাকে একটু বসিয়ে নেই। এখানে কি বসবে মনে? এখানে ই। এখানে কি বসবে? এটাতে হবে হচ্ছে সি এর অ্যাড্রেস 30। ভেরি গুড। এখানে কি হবে? এখানে হবে প্রিভিয়াস অ্যাড্রেস বি এর 20।
20 এখানে আমরা অলরেডি আপডেট করেছি 30 কেটে 50 করেছি 30 কি 50 হ্যাঁ আর আচ্ছা কানেক্ট করে দেব আর আর কিছু করতে হবে তারপরে হচ্ছে ম্যাম সি এর মধ্যে হচ্ছে প্রিভিয়াস অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে কি হবে এখানে এটা 50 হবে 50 ভেরি গুড আর কিছু বাকি আছে না ম্যাম ঠিক আছে আচ্ছা কানেকশনটা হ্যাঁ কানেকশন আচ্ছা তাহলে ফাইনালি কয়জনের হ্যান্ড রেইজ 17 জন তার মানে এখনো যারা মনোযোগ দেয়নি তারা হয়তো মনোযোগ এখনো দেয়নি তো একজনের শুধুমাত্র বলবো তো আমি একটু আরেকবার রিপিট করছি যারা এখনো বুঝে নেই দেখেন নতুন একটা নোড এন্ট্রি করতে হবে কোথায় বি এবং সি এর মাঝখানে তার অ্যাড্রেস কত 50 তাহলে আমি নতুন একটা নোড নিলাম তার ডাটা পোর্শনে ডাটা বসাইলাম নেক্সট পোর্শনে যেহেতু আগে ডাটা ছিল এ বি সি আর এখন এখানে যুক্ত হয়েছে ই তার মানে কি বি থেকে যেতে হবে ই তে ই থেকে যেতে হবে সি তে ঠিক একই ভাবে সি থেকে ব্যাক করতে পারবে ই তে ই থেকে ব্যাক করতে পারবে বি তে এটা হচ্ছে লজিক তাহলে আমি কি করব প্রথমে ই একটা নতুন নোড নিলাম এর নেক্সট পয়েন্টারে ই থেকে যেহেতু সি তে যাবে তাহলে নেক্সট পয়েন্টারে বসালাম ই থেকে ব্যাক করবে যেহেতু বি তে তাহলে এর প্রিভিয়াস পয়েন্টারে দিলাম 20 এই নোট শেষ এবার কি একদিক থেকে শুরু করি যে বি থেকে ই তে যাব ই থেকে সি এভাবে তো ই থেকে সি তো যাওয়ার রাস্তা ঠিক করেছে কিন্তু বি থেকে ই তে যেতে গেলে আগে ছিল 30 মানে বি থেকে চলে যেত সি তে তাহলে এখানে আমি আপডেট করে দিলাম একই উপায়ে বি থেকে ই সি হয়ে গেল এবার উল্টাটা চিন্তা করবো সি ই বি এই রাস্তাটা যদি ঠিক করতে চাই তাহলে সি এর প্রিভিয়াস পয়েন্টারে অবশ্যই আগে ছিল 20 মানে বি এর অ্যাড্রেস এখন হবে ই এর অ্যাড্রেস মানে 15 অর্থাৎ যখন নতুন একটা নোড এন্ট্রি করব ওই নোডের ঘরগুলো আপডেট হবে আর এক্সিস্টিং নেক্সট এবং প্রিভিয়াস নোডের একটা করে পয়েন্টার আপডেট করে দিলে ইনসারশন কমপ্লিট এই হচ্ছে লজিক তাহলে এবার হ্যান্ড সবাই নামায় ফেলেন সবাই হ্যান্ড আমি লোয়ার করে দিলাম এবার আমরা আরেকটা ট্রাই করব আচ্ছা ধরে নিবার ফার্স্ট নোট আগার এন্ট্রি করতে হবে যে এর অ্যাড্রেস হচ্ছে 60 কে কে বলতে পারবে হাত তুলে কয়জন বেশি হাত তুলে বেশি এখনো হলো না 11 জন মাত্র বুঝছেন মানে এটা পারবেন ম্যাম প্রিভিয়াস অ্যাড্রেস কি দেবো এটা বুঝতেছি না না থাকলে কি করতে হয় ধরেন নাই ক্রস না থাকলে ওটা মানে ওখানে ক্রস দিয়ে রাখতে হয় কি অবস্থা দাঁড়ায় ফাইনালি এখন পর্যন্ত মাত্র 14টা হাত উঠেছে তার মানে এখনো হয়তো কিছু কনফিউশন আছে আচ্ছা ম্যাম আমি কি বলবো যে ওই যে ফার্স্ট ওই ডাটাটা মানে কিভাবে বসবে ঠিক আছে আপনি যেহেতু বলতে চাচ্ছেন বলেন আচ্ছা ম্যাম এটা যদি বসতে হয় মানে জেড ডাটা জেড যদি বসতে হয় তাহলে আমাকে ওই যে এরকম একটা নোড আমাকে হলো আঁকতে হবে যেখানে আমার প্রিভিয়াস নোড বলে কিছু নাই সেজন্য ওই সাইডটা হচ্ছে ক্রস কিন্তু আমার নেক্সট অ্যাড্রেসটা যেটা আছে ওইটা হবে ওইটা না সরি
জেড থেকে এ তে যেতে হবে। হ্যাঁ জেড থেকে এ, হ্যাঁ ওকে স্যার, ওকে ম্যাম। জেড থেকে এ, ওটা হচ্ছে শুরুতে এটা আমার 60 দিয়ে হলো এটা শুরু হবে, তারপরে হচ্ছে আমার ডাটাতে ওখানে ওখানে হলো আমার বসবে ইয়া ওখানে ওই যে ডাটার জায়গায় বসবে আমার জেড। প্রিভিয়াস নোডে যেহেতু আপাতত কিছু নাই, তাই জন্য ওই সাইডটা হচ্ছে ক্রস। এরপরে এরপরে হচ্ছে আমার নেক্সট অ্যাড্রেসে বসবে 10। ভেরি গুড। তারপরে হচ্ছে আমার এখানে একটা কানেক্ট হবে, মানে কানেকশন হবে, কানেকশন হয়ে এরপরে অ্যাড্রেসে আমার প্রিভিয়াস নোডের যে সাইট ছিল সেই সেই প্রিভিয়াস অ্যাড্রেসে আমার ওটা সাইট বসবে। কোন জায়গায় কার প্রিভিয়াস? ওই যে যেখানে এ আছে। এ আছে, ভেরি গুড। যেখানে এ আছে তার প্রিভিয়াস এখন হবে কত? 60। তার মানে এ থেকে জেডও যেতে পারলো। বেশ শেষ। থ্যাংক ইউ। তাহলে এটা যদি পারা যায় তাহলে ডিলিট পারা যাবে না? জি ম্যাম, ওটা তো আরো ইজি। ঠিক আছে, সবাই হ্যান্ড নামায় ফেলেন, রেইজ করছেন, এবার হাতটা নামায় ফেলেন। এবার লাস্ট, তাহলে কেউ একজন আমাকে বলেন, আমি এ ডিলিট করতে চাই, এ ডিলিট করতে চাই, কিভাবে করতে হবে? কে কে বলতে পারবে? একটু হাত তুলুন দেখি। দেখেন আমি কিন্তু ডিলিট করাই নাই, তারপরেও আপনারা আশা করি নিয়ে পেরে যাবেন, তাই না? আর কেউ পারবে না? এই কয়জনই? 17-18 পার হচ্ছে না। তার মানে ক্লাসে মোটামুটি মনোযোগ দিচ্ছে 20 জন। বাকিরা আসলে শুধু জয়েন করতে হবে অ্যাটেন্ডেন্সের জন্য। বাকিদের আর মনোযোগই নাই ক্লাসে, এরকম হলে হবে? তো তাহলে আমরা একটু ডিলিটের একটা শুনে একটা প্র্যাকটিস করব। আর আচ্ছা, সর্বসাকল্যে হাতের সংখ্যা 25 পর্যন্ত এসছে। আর সময় না দিই তাহলে আমি একজনকে সিরিয়াল বাই কার নাম আসছে আগে? আকরাম হোসেন। আকরাম হোসেন, জি ম্যাম। এ ডিলিট করলে কি কি পরিবর্তন করতে হবে বলেন? ম্যাম জেড এর উপরে যে 10 লেখা আছে সেখানে আমাকে 20 লিখতে হবে। হ্যাঁ 20 লিখতে হবে। কেন একটু বলে দেন। ম্যাম আমি জেড এর পরে তো এটা নেক্সট পয়েন্টারের এটা মানে নেক্সট লিংক লিস্টের হচ্ছে পয়েন্টারটা লিখবো, তো বি এর পয়েন্টার হচ্ছে 20, সেজন্য হচ্ছে আমি 20 লিখবো। ভেরি গুড। তারপর ম্যাম বি এর হচ্ছে আমি আগে মানে জেড এর যে পয়েন্টার সেটা লিখবো বি এর আগে। তো জেড এর পয়েন্টার তো আমার 10ই থাকছে, তো আমি এখানে 10 লিখবো। কত লিখবো? 10। জেড এর পয়েন্টার তো 10 থাকছে। হ্যাঁ জেড এর পয়েন্টার 60 হবে। আচ্ছা জেড এর যে পয়েন্টার ম্যাম সেটা হবে, জেড এর পয়েন্টার যদি 60 হয় তাহলে 60 হবে। আপনার টোটো ফোনে আছে না এন্টারটা কত? আচ্ছা তাহলে এই যে 60 দিলাম, তাহলে এখান থেকে ব্যাকও করে আসতে পারবে। আর কিছু করতে হবে না ম্যাম। ব্যাস, তাহলে এই নোটটা অলরেডি ফ্রি হয়ে যাবে। বাকি আর কিছু না, ডিলিটের জন্য শুধুমাত্র এই দুইটা নোট আপডেট করে দিলেই আমার কাজ হয়ে যায়। সো এই ছিল হচ্ছে ডাবল ওয়ে লিঙ্ক লিস্টের পুরো কনসেপ্ট।
আর এখানে যদি সার্চ করতে চাই তাহলে আপনারা যে কোনো একদিক থেকে যেহেতু ট্রাভার্স করতে পারেন, একদম 10 থেকে শুরু করে শেষ পর্যন্ত, অথবা ব্যাক করে যদি আসতে চান তাহলে ডি এর অ্যাড্রেস দিয়ে যদি স্টার্ট করি তাহলে আমরা একটা একটা করে পিছাইতে পারবো। তারপরে যেহেতু একটা একটা করে সবগুলো ডাটা অ্যাক্সেস করা যাচ্ছে তাহলে আমরা লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা কি কি শিখলাম? ডাব্লিউএল ইংলিশ এটা কনস্ট্রাক্ট করে কিভাবে, এখানে ইনসার্ট করে কিভাবে, এখানে ডিলিট করে কিভাবে এবং সার্চ করে কিভাবে। তাহলে দেখেন মূল কনসেপ্ট একটা থাকে, ওই একটা লাইন যদি আমি বুঝি তাহলে আমার সব কাজ সহজ হয়ে যাবে। আর ওই একটা লাইন না বুঝলে এটাকে একটা পাহাড় মনে হবে। তো আপনাদের ডাব্লিউএল ইংলিশ সম্পর্কে আর কোনো কনফিউশন আছে? প্র্যাকটিস করবো আমরা একটু পরে, জাস্ট কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ম্যাম, হুম, ম্যাম এই ডাবল ওয়ে লিঙ্ক লিস্টটা ম্যাম আসলে কিসে কিসে কাজে লাগে? ডাব্লিউএল ইংলিশের প্রথম কাজ হচ্ছে যদি কখনো আমার ডাটাগুলোকে মাল্টিপল টাইম অ্যাক্সেস করতে হয় তখন আমার সবার প্রথমে কাজে লাগে। এখন ধরেন লিঙ্ক লিস্ট, আমি শুধু কি একদিকেই যাব? আমার কি কখনোই ডাটাগুলোকে ফিরাই নিয়ে আসার প্রয়োজন পড়তে পারে না? যেমন ধরেন আপনার কম্পিউটার, আপনি কম্পিউটারে লিঙ্ক লিস্টের উদাহরণ যদি দেখেন, তাই লিঙ্ক লিস্টের উদাহরণটা কি? আপনার কম্পিউটারের যে ড্রাইভ, সেই ড্রাইভে কি হয়? ট্রি আছে, তাহলে ট্রিতে কি হচ্ছে? আপনি প্রথমে একটা আপনার মেইন ফোল্ডার, এরপরে ওটাকে আপনি সি ডি ই এফ এরকম ড্রাইভে ভাগ করেছেন, তারপরে সি ড্রাইভের ভিতরে অনেকগুলো ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে আবার অনেকগুলো ফোল্ডার, তার ভিতরে আবার অনেকগুলো ফোল্ডার। এটা হচ্ছে কিসের উদাহরণ? ট্রি এর উদাহরণ। তাহলে এখন এটা আমি বানাই কি দিয়ে? লিঙ্ক লিস্ট দিয়ে। হ্যাঁ, এখন এই যে আমি দিলাম, তাহলে এটা আমার কি হচ্ছে? লিঙ্ক লিস্ট। তার মানে আমি একদিক থেকে অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, একদিক থেকে জি একজন পেন্ডিং ক্লাসে রাখেন। বারবার আসছে। তো কোথায় ছিলাম আমি? আচ্ছা, ডাব্লিউএল ইংলিশ। ডাব্লিউএল ইংলিশ তাহলে আমরা কোথায় ব্যবহার করতে পারি? আচ্ছা, কখনো কি এমন হবে না যে আমার কোনো একটা ডাটা দুইবার অ্যাক্সেস করার দরকার হতে পারে? আমি যখন এখানে আছি তখন আমি জানি পরের নোডের অ্যাড্রেস কত। আচ্ছা, আমি জানি আমাকে 10 এ গেলে প্রথম ডাটাটা পাবো, গেলাম 10 নম্বর অ্যাড্রেস। এখানে এসে আমি জানি যে 20 এ গেলে আমি পরের ডাটাটা পাবো, গেলাম। এখানে আসার পর আমি জানি 30 এ গেলে পরের ডাটাটা পাবো। এন্ড কোনো কারণে যদি আমার এ কে এই প্রিভিয়াস এ কে অ্যাক্সেস করতে হয়, আমি তো আছি সি তে, সি থেকে এ তে যাওয়ার কোনো উপায় আছে? আমি সি থেকে শুধু একটা জিনিসই জানি, সেটা হচ্ছে কি? নেক্সট পয়েন্টার নাল। কিন্তু সি থেকে যদি কখনো প্রিভিয়াস ঘরে কোনো ডাটা অ্যাক্সেস করতে হয় তাহলে কি পসিবল? পসিবল না, কারণ আমার এখানে এই মুহূর্তে আমি এখানে আছি, আমি জানি শুধু একটা পয়েন্টার, আমার নিজের পয়েন্টার জানি আর পরের পয়েন্টার জানি, তাহলে আগেরটা আমি জানি। জানার জন্য কি করতে হয়? আমাকে অনেক সময় ব্যাক করে আসতে হইতে পারে। আচ্ছা, এখন হচ্ছে এটা তাহলে প্র্যাকটিক্যালি কোথায় আমরা ব্যবহার করতে পারি? তাহলে আগে দেখতে হবে লিঙ্ক লিস্ট আমি কোথায় কোথায় ব্যবহার করি, সেটা তো আগে দেখতে হবে, তারপরে না ডাব্লিউএল। আচ্ছা, তো ধরেন আপনি একটা কোড লিখতেছেন, আমরা কি করি? আমরা যখন ক্লাসে প্রথম লিঙ্ক লিস্ট পড়লাম তখন আমি বলছি যে একটা ডাটা আছে ম্যাঙ্গো, মনে আছে? ম্যাঙ্গো পড়িয়েছিলাম আপনাদের ক্লাসে। তো আচ্ছা, ম্যাঙ্গো আমরা বলছিলাম যে এগুলো যদি অ্যারেতে থাকতো তাহলে এরকম হইতো, তাই না? তাহলে এখানে কি? এটা হচ্ছে একটা প্যাটার্ন, অ্যারের মধ্যে ডাটা রাখার প্যাটার্ন, যে কি 0 ইন্ডেক্সে একটা, 1 ইন্ডেক্সে একটা, 2 তে একটা, 3 তে একটা, 4 এ একটা। তাহলে আমি কি 0 থেকে চাইলে সবগুলো ডাটা অ্যাক্সেস করতে পারি, যে কোনো ইন্ডেক্স দিয়ে আমি একটা ডাটাকে অ্যাক্সেস করতে পারি। লাস্ট ইন্ডেক্স থেকে ফার্স্ট ইন্ডেক্স এরকম ব্যাক ওয়ার্ডের যে লুপ লিখেও আমি ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। তার মানে এখানে আমি কি শিখতেছি? এই প্যাটার্নটা আমি কতভাবে ইউজ করতে পারি। তাহলে সেম অ্যাজ আমি লিঙ্ক লিস্ট শিখতেছি, তাহলে লিঙ্ক লিস্টেরও তো ডাটাগুলোকে সামনে থেকে ব্যাক সাইড থেকে অ্যাক্সেস করার প্রয়োজন করতে পারে, তাই না? তো ওই জন্য যদি কখনো প্রয়োজন পড়ে তখন আমরা কিভাবে করতে পারি এইটা আগে শিখতেছি। এরপরে হচ্ছে কোথায় প্রয়োজন। আচ্ছা, তাহলে আমাকে জানতে হবে যে লিঙ্ক লিস্ট আমি দিলে কোথায় ব্যবহার করছি। তো আমি একটা উদাহরণ দিলাম যে কম্পিউটারের যে ড্রাইভের ডিস্ট্রিবিউশনটা আমরা ট্রি দিয়ে করি, ট্রি কনস্ট্রাকশনের সময় আমরা লিঙ্ক লিস্ট দিয়ে কনস্ট্রাক্ট করতে পারি। আচ্ছা, লিঙ্ক লিস্ট দিয়ে কনস্ট্রাক্ট করলে কি হবে? আমি
এক সাইড থেকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে কখনো কি আমার ব্যাক করার দরকার হতে পারে না? একটা ফোল্ডারে গেলাম, আবার একটা ফোল্ডারে গেলাম, আবার একটা ফোল্ডারে গেলাম, আবার একটা ফোল্ডারে গেলাম, তাহলে আমার কি কখনো ব্যাক করার দরকার হবে না? তো আমি কিন্তু তখন ডাব্লিউ লিঙ্ক লিস্ট ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা না করলে কি হবে না? অবশ্যই না করলেও হবে, আরো অনেক মাল্টিপল ওয়ে আছে অ্যাক্সেস করার। একটু পরে আমরা আরেকটা ওয়ে শিখবো, বা ট্রি এর যে ট্রাভার্সাল সেটা যখন আমরা শিখবো তখনও দেখবো আরো ওয়ে আছে অন্য ডাটাগুলোকে অ্যাক্সেস করার। এটা হচ্ছে একটা পদ্ধতি, বুঝে গেল? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট টপিকে যাব। আবারও যদি মাঝখানে কেউ মনোযোগ হারিয়ে ফেলেন, যা হারিয়ে ফেলেছেন, এখন আপনারা আবার একটু মনোযোগ দিবেন। একটা মূল কথা বলবো, হ্যাঁ, এই একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমাদের আজকে পড়াশোনাই শেষ। আজকে আমরা 2টা টপিক পড়তাম, একটা টপিক হয়ে গেছে, আর একটা টপিক আমরা পড়লেই শেষ আমাদের পড়াশোনা আজকে। তারপরে শুধু প্র্যাকটিস। মূল কথাটা যখন বলবো আমি বলেছি তখন একটু মনোযোগ দিতে। মানে আমার এবারকার টপিকটা কি? সার্কুলার লিঙ্কড লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্ট হচ্ছে এমন একটা লিঙ্ক লিস্ট, সার্কুলার মানে কি? সাইকেল। তার মানে ডাব্লিউ লিঙ্ক লিস্টে কি হতো? ডাব্লিউ লিঙ্ক লিস্টে আপনার একটা নোড থেকে আগের নোডে এবং তারপরের নোডে দুই দিকেই যাওয়া যেত। সেরকম না হয়ে যদি ব্যাক করার জন্য একদম শুরু থেকে এসে সব অ্যাক্সেস করে আবার শুরু থেকে এরকম করে যদি লিঙ্ক লিস্ট অ্যাক্সেস করে, তাহলে তার নাম হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। তার একটা সার্কেলের মতো হবে, সার্কেলটা চলতে থাকবে, লিঙ্ক লিস্টের একটা একটা করে ডাটা ভিজিটও চলতে থাকবে। তো এই হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্টের কথা। তাহলে এই কাজটা করার জন্য যেহেতু সার্কুলার, তাহলে কি লাস্টের নোডটা নাল হবে না। নাল হলে তো ওখানে শেষ। নাল না হয়ে কি হবে? লাস্টের নোড ফার্স্ট নোডকে পয়েন্ট করবে। ম্যাম তাহলে তো যে আমরা 10 ম্যাম, এটা যদি আমরা ওই সি এর যে নেক্সট অ্যাড্রেস ওখানে আমরা 10 দিলেই তো ম্যাম এটা পুরো একটা সার্কুলার হয়ে যায়। জি অবশ্যই সেটাই হবে প্রথমে, তারপরে আমরা আর একটু পড়াশোনা করব। তো আপনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন। সেটা কি? যে লাস্টের যে নোডের অ্যাড্রেস, হ্যাঁ, লাস্টের যে নোডের অ্যাড্রেস, এই লাস্টের নোডের অ্যাড্রেসটাকে আমরা না লিখে এখানে কি লিখবো? প্রথম নোডের অ্যাড্রেস। তাহলে এটা সার্কেল হয়ে যাবে। ভেরি গুড, ঠিক বলেছেন। তো এটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্টের বেসিক কনসেপ্ট। কিন্তু সার্কুলার লিঙ্ক লিস্ট এটা যদি একটা সার্কেল হয়, জাস্ট এই সার্কেলটার কথা চিন্তা করেন, এটা একটা সার্কেল। তাহলে এটা যদি একটা সার্কেল হয়, তাহলে বলেন তো সার্কেলটা শুরু হচ্ছে কোথায়, শেষ হচ্ছে কোথায়? এটা ম্যাম আইডেন্টিফাই করা যায় না, এটা একটু কঠিন হয় এই ব্যাপারে। তো আইডেন্টিফাই করা যাচ্ছে না, এটা একটা সার্কেল। খুবই দুঃখের কথা। তাহলে তো স্মাইল না হয়ে উল্টা কি হবে? এরকম মন খারাপ হবে, তাই না? যে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে এটা হচ্ছে স্টার্ট কোনটা আর এন্ড কোনটা। তো যেহেতু স্টার্ট এবং এন্ড আইডেন্টিফাই করা যাচ্ছে না, তাহলে কি করব? আমরা শুধু ছোট্ট মেকানিজম শিখবো, যে মেকানিজম দিয়ে স্টার্ট কোনটা এন্ড কোনটা এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এর জন্য 2টা ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে। এক কোনো ওয়ে ছাড়াও কাজ হয়, কোনো সমস্যা নেই। এক হচ্ছে এই পয়েন্টার দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি, একটা হচ্ছে আমি ফ্ল্যাগ দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে আমি সেন্টিনেল ভ্যালু দিয়ে করতে পারি। এগুলো যে করতেই হবে এরকম ম্যান্ডেটরি কিছু না। তো এখন আমরা কি শিখতেছি? সার্কুলার কিভাবে হয় সেটা তো বুঝলাম, কিন্তু সার্কেলের শুরু কোনটা শেষ কোনটা এটা বোঝার জন্য আলাদা কোনো মেকানিজম ইউজ করাও যায়, নাও করা যায়। তো যদি করি তাহলে কিভাবে করতে হয় তার 2টা পদ্ধতি শিখলে আমাদের পড়াশোনা শেষ। একটা হচ্ছে ফ্ল্যাগ আর একটা হচ্ছে সেন্টিনেল ভ্যালু। ফ্ল্যাগটা কি? ফ্ল্যাগটা হচ্ছে প্রত্যেকটা নোড, মনোযোগ দিয়ে শুনেন, খেয়াল করেন কি বলছি। প্রত্যেকটা নোডে 3টা করে পোরশন থাকবে, যার
অ্যাজ ইউজুয়াল একটা পোর্শন তো ডাটা পোর্শন, একটা পয়েন্ট নেক্সট পয়েন্টার, এটা তো থাকবেই। এ ইন্টু বি আর টি সি টেন, তাহলে এটা তো থাকবেই। এটা তো থাকবেই, এর বাহিরে কি থাকবে? এই যে একটা ঘর, এই একটা ঘরে আমরা ফ্ল্যাগের মান বসাবো। তাহলে আমি শুরু বা শেষ এটা আইডেন্টিফাই করতে চাই, তাহলে যে কোনো একটা আইডেন্টিফাই করলেই হবে। তো ধরেন আমি ধরলাম ফ্ল্যাগের মান দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন কোনটা আপনি স্টার্টে ধরবেন সেটা আপনার ইচ্ছা, যে কোনো একটা আপনি স্টার্ট ধরবেন, বাকি সবগুলো সেম। তাহলে আমি যদি এখানে 0 বসাই, বাকি সবগুলোর ফ্ল্যাগ হবে 1। এখন আপনি যতগুলো নোডই দেন না কেন সবগুলো হবে 1। অথবা আপনি যদি প্রথমটাকে আইডেন্টিফাই করতেন 1 দিয়ে, তাহলে বাকি সবগুলো দিতেন 0। মানে আইডেন্টিফাই আপনি প্রোগ্রামার কিভাবে করবেন আপনার ইচ্ছা। জাস্ট পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে ফ্ল্যাগ ইউজ করছি প্রথম অথবা শেষ, যে কোনো একটাকে আমি আইডেন্টিফাই করব। তো আমি এখানে আইডেন্টিফাই করলাম প্রথমটাকে, তাহলে প্রথমের ভ্যালু হবে একটা, বাকি সবার ভ্যালু হবে আরেকটা। তাহলে হবে কি, আমি দেখতেছি ও সবগুলো 0 শুধু এটা 1, তার মানে এটাই আমার স্টার্ট নোড। অথবা সবগুলো 0 শুধু এটা 1, তাহলে আমি বুঝতেছি এটা আমার এন্ড নোড। মানে প্রোগ্রামার যাকে আইডেন্টিফাই করতে চাই করতে পারবে, স্টার্ট বা এন্ড সেটা আপনাদের ইচ্ছা। বাট পদ্ধতিটা কি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনেন। যে কোনো একটা হয় স্টার্ট বা এন্ড কে আমি আইডেন্টিফাই করব। আর আইডেন্টিফাই করব কিভাবে? ফ্ল্যাগের মান ওর জন্য দিব একরকম, বাকি সবার জন্য দিব সেম। তাহলে ওই ফ্ল্যাগের মানটা দেখলে আমি সহজেই বুঝতে পারবো যে ও এইটাই হচ্ছে আমার স্টার্ট বা এন্ড নোড। বোঝা গেল? ম্যাম এটা আরেকবার একটু বুঝাই দেন। ধরেন আপনার নাম কি? হাফিজুল, তাই না? জি ম্যাম। তাহলে ধরেন আপনাকে দিয়ে একটা সার্কুলার লিঙ্ক লিস্ট বানাবো, আপনি হচ্ছেন ডাটা হাফিজুল, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন, আপনি আপনার পরে এখন আমাকে একজনকে দিতে হবে, তাই না? যদি আমি একটা সার্কুলার লিঙ্ক লিস্ট বানাই, তাহলে হাফিজুল, ধরেন এরপর একটা হচ্ছে ফারাজ, তারপরটা ধরেন রহিম, তারপরটা ধরেন নাহিম। তাহলে কার পরে কি হলো বলেন? হাফিজ, তারপরে ফারাজ, তারপরে রহিম, তারপরে নাহিম, তাই না? জি ম্যাম। এখন আমি এই নামগুলো বারবার বলতেই আছি, হাফিজুর, ফারাজ, নাহিম, কি বলছিলাম? হাফিজুল, রহিম। রহিম, নাহিম, তাই না? এখন ধরেন এই চারটা নাম আমি বারবার বলতেছি, তাহলে কোনটা শুরু ছিল, কোনটা স্টার্ট আর কোনটা শেষ, কিভাবে বুঝবো বলেন হাফিজুল? কিভাবে বুঝবো? বলতে এসে এখন আপনি বলেন তো, তাহলে কোনটা স্টার্ট? ম্যাম স্টার্ট হচ্ছে হাফিজুর। হাফিজুল, এটা আমি কিভাবে বুঝতে পারবো? ম্যাম যেখানে 1 থাকবে সেটা স্টার্ট। তাহলে বুঝতে পারছেন যে আচ্ছা আমি হাফিজুরকে 1 না, ধরেন আমি হাফিজুরকে বললাম 0, বাকি সবাই 1, তাহলে আপনারটা আলাদা হলো না তার থেকে? ওর থেকে আলাদা থাকতে হবে, এই তো। এই হচ্ছে উপায়। মানে ওইটাকে তো আমি শেষও বলতে পারি হবে তো ম্যাম। হয় আমি প্রথমটাকে একরকম ধরবো বাকি সব সেম, অথবা আমি শেষটাকে দেবো। আমি যদি শেষের নোটটাকে আলাদা দেই, ফর এক্সাম্পল দেখেন এটা কেন বলছি বারবার, ধরেন এইখানে দিলাম 1, বাকি সবগুলো দিলাম 0। এইটাকে আইডেন্টিফাই করলে কি লাভ হয়? এই নোডের এইখানে আসলে যে নোডটা আছে এটা আমার স্টার্ট নোডের অ্যাড্রেস। তো এই জন্য আমি যদি লাস্ট নোডকেও আইডেন্টিফাই করি তাও আমি ফার্স্ট নোডকে পাবো, আর আমি যদি ফার্স্ট নোডকে আইডেন্টিফাই করি তাহলে তোকে পাচ্ছি। তো ম্যাম একটা সার্কেলের তো ম্যাম যে কোনো একটা পয়েন্ট ধরে সেখান থেকে শুরু করলে আবার সেখানেই ফিরে আসতে, তার মানে আমরা কি যে কোনোটারই আমরা স্টার্ট ধরতে পারবো? যেহেতু এটা একটা সার্কেল, তাহলে তো স্টার্ট, যেহেতু মানে একটা চাকা, তাহলে এই চাকার শুরুটা কোথায় হয়েছিল এটা মনে রাখা ডিফিকাল্ট না? তো
এই মনে রাখা সেজন্য তো ম্যাম আমরা যে কোনো একটা পয়েন্ট ধরলাম ম্যাম। যদি আমি এখানে বি কে আলাদা রাখি ম্যাম, ধরেন এখানে আমরা বি কে আলাদা রাখলাম, বি কে 1 লিখলাম বা 0 লিখলাম, বাকিগুলোকে অন্যটা লিখলাম আর কি, তাহলে তো আমি বি কে স্টার্ট বলতে পারবো না। তখন আপনি বিকে স্টার্ট বলতে পারবেন, কিন্তু সেটা তো সঠিক না। আপনি তো জানেন যে সঠিক কি, এ তারপরে বি তারপরে সি। তো আপনি যদি একে আইডেন্টিফাই করেন তাহলে সেটা ভুল হয়ে যাবে না? বুঝতে পারছেন কি বলতেছি? জি ম্যাম। মানে আপনি তো এর মানে চাইলেন যে আপনি ওয়ানই ধরা যাবে, এর বাইরে কিছু ধরা যাবে না। যাবে না কেন? আপনি ধরলেন সবগুলা 10, শুধু একটা 20, তাও তো হয়, হয় না? একটার মান আলাদা। কিন্তু এটা যদি করি তাহলে কি হবে? এই ভেরিয়েবলটার মান ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার। একটা ইন্টিজার মানে কত বিট মেমোরিতে? 32 বিট জায়গা। তাহলে 32 বিট জায়গা দিয়ে আপনি যেখানে, মনে আছে একটা ইন্টিজারে সর্বোচ্চ কতগুলা সংখ্যা রাখা যায়? মনে আছে আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম না? তাহলে অতগুলো ভ্যালুর মধ্যে আপনি ব্যবহার করতেছেন মাত্র 2টা ভ্যালু। আর আপনি যদি ফ্ল্যাগকে ডিক্লেয়ার করেন একটা বুলিয়ান দিয়ে, তাহলে একটা বুলিয়ান মানে 1 বিট, 1 বিটের কম্বিনেশন হচ্ছে 2টা। তাহলে এই কাজটা করতে মেমোরিতে আপনি খরচ করলেন মাত্র একটা বিট। আর আপনি যদি ইন্টিজার দিয়ে করেন কাজ তো হবেই, কিন্তু খরচ করলেন 32 বিট। কোনটা ওয়াইজ আপনিই বলেন? বুঝতে পারছি। কয়েকজন মেম্বি ওয়েট করতেছে, মানে ওয়েটিং এ ক্লাসে ঢোকার জন্য। কয়েকজন না, একজনও ওয়েট তো দেখা যাচ্ছে না। ম্যাম গ্রুপে বলছে ঢুকতে পারতেছে না এরকম। কিন্তু আমার এখানে ওয়েটিং এ নাই। এখানে সিআর কে আছেন? হ্যান্ড রেজ করেন তো। ম্যাম বি সেকশনের সিআর এর ওখানে বাসাতে কারেন্ট চলে গেছে, মাত্রই বের হয়ে গেছে আর কি। আপনি যে কোনো একজন সাইন আপ। আচ্ছা, আপনাকে ইয়ে করা যায় না? অ্যাডমিন বানায় দেওয়া যায় না? কিভাবে করা যায়? আচ্ছা, আপনাকে কো-হোস্ট করে রাখলাম। আর কেউ? ম্যাম যারা বলতেছে জয়েন করতে পারতেছে না ওরা তো মেবি এ সেকশনের, আর আমি তো বি সেকশনের। কি যায় আসে? সমস্যা নাই, আপনি এ আসলেই দিয়ে দেন। ও আচ্ছা, এ বি কোনো ইস্যু না। আপনি যদি মানে ইন কেস যদি আমার চোখে না পড়ে, আপনারা যদি কেউ দেখেন, মানে সিআররা যদি কেউ দেখেন যে আমি কাউকে অ্যাডমিট করিনি, তুমি অ্যাডমিট করে নিন, বাট আমার এখানে পেন্ডিং নেই এই মুহূর্তে। আচ্ছা, আর আর দুই একজন হ্যান্ড রেজ করেন তো। আপনাদেরকে হ্যান্ড রেজ না, কথা বলেন। তাহলে আপনাদের কয়েকজনকে কো-হোস্ট করে রেখে দিই। একজন যদি কোনো কারণে নাও দেখতে পারেন, আরেকজন দেখতে পারেন। কে আছে? আচ্ছা, আবু হাসনা অ্যাড অ্যাজ কো-হোস্ট। আর কেউ? ম্যাম আর লাগবে না। হাসনা বললো, আপনাকেও দিয়ে রাখলাম হাফিজুর। ঠিক আছে, তো আমি কয়েকজনকে মিটিং এর কো-হোস্ট করে দিয়ে রাখলাম, যেন কেউ আসলে আপনারা, আমি মিস করলে যেন আপনারা মিস না করেন। তো আমরা এই টপিকটা নিয়ে আমাদের কোনো কনফিউশন আছে? ফ্ল্যাগ দেখেন না ম্যাম, এটা নিয়ে নো ম্যাম। হচ্ছে আমাকে স্টার্ট বাই এন্ড কে আইডেন্টিফাই করে রাখতে হবে। এবার আমার লাস্ট টপিক, এটা করলেই শেষ। এটা হচ্ছে কি সেন্টিনেল ভ্যালু। তাহলে সেন্টিনেল ভ্যালু দিয়ে কিভাবে, তাহলে উদ্দেশ্যটা কি, কেন এটা করছে? ম্যাম উদ্দেশ্যটা আগেরটার একটা কোশ্চেন ছিল ম্যাম, সার্কুলার লিঙ্ক লিস্টের। ম্যাম যে মানে আমরা তো ডাবল ওয়ে লিঙ্ক লিস্ট করলাম, ওইটা দিয়ে কি সার্কুলার করা সম্ভব? দেখেন, ডাবল ওয়ে লিঙ্ক লিস্টের কাজ হচ্ছে ইমিডিয়েট আগে বা পরের নোডে যাওয়া, আর সার্কুলার লিঙ্ক লিস্ট হচ্ছে লাস্ট নোড থেকে ফার্স্ট নোডে আসে। তো দুইটার ওয়ার্কিং প্রিন্সিপাল দুই রকম।
একটা দিয়ে আরেকটাকে করা যাবে, এটা আবার কি হইলো? দুটো তো ওয়ার্কিং প্রিন্সিপালই ভিন্ন, তাই না? এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি যেহেতু এখানে 3টা ঘর দেখছেন, এই জন্য হয়তো আপনার মাথায় ডাবল ওয়ে আসছে। তো ওখানকার 3টা ঘরের উদ্দেশ্য ছিল নেক্সট পয়েন্টার, প্রিভিয়াস পয়েন্টার এবং ডাটা। এখানকার 3টা ঘরের একটা হচ্ছে পয়েন্টার, আর একটা ডাটা, আর একটা হচ্ছে ফ্ল্যাগের মান। তো দুটো তো দুই জিনিস, দুটাকে এক জায়গায় করে খিচুড়ি যদি আপনি করতে চান, আপনি তো প্রোগ্রামার, আপনি তো কোড লিখতেই পারেন, কিন্তু তাতে আপনার কি বেনিফিট পাবেন? যদি কোনো বেনিফিট কখনো পান তাইলে ইয়ে করেন, কাজটা করে দেখিন। কোড লিখতে তো আর ক্ষতি নেই। আচ্ছা লিখে দেখলেন, বুঝতে পারছি। আর ম্যাম ডাবল ওয়েতে তো ওটা লাস্টেরটা নাল হয় না, আর এটা তো একদম ফার্স্টের পয়েন্ট মানে নোটটা চলে আসে এটাতে সার্কুলারে। ঠিক আছে, আর মানে সে যদি এটাকে চায় এখানে একটা অতিরিক্ত ঘর বসায় প্রিভিয়াস নোটের অ্যাড্রেস বসাবে, এটা তো বসানো পসিবল, তাই না? পসিবল না তা তো না। আপনি এখন কোড লিখলেন এরকম, কেন কই আপনি আসলে কি লাভটা পাইলেন? লাভটা পাচ্ছি হচ্ছে আমি লাস্ট নোট থেকেও ফার্স্ট নোটে ব্যাক করতে পারতেছি, প্রিভিয়াস নোট থেকেও পারতেছি। পারলাম। আমার যদি এরকম খুব ইমার্জেন্সি হয় যে আমার একটা এরকম কোড লিখতেই হবে যেটা আগে পরেও যাওয়া যায়, লাস্ট থেকে ফার্স্টেও আসা যায়, তো লিখলেন, লিখলে তো কোনো ক্ষতি নেই। বাট ওটা আমার আজকের কনসেপ্ট না, ওটা হচ্ছে এডিশনাল। কারো যদি মনে চায় যে আচ্ছা এরকম একটা কোড লিখে দেখি তো কি হয়, লিখলাম। এগুলো অ্যাবস্ট্রাক্ট কিছু স্টাডি না, হ্যাঁ এইটা পড়ছি, এইটা এইরকম, এইটা এভাবেই করতে হয় এরকম না। আমার উদ্দেশ্যটা কি? আমি একটা আইডেন্টিফিকেশন ওয়ে বের করতে চাচ্ছি একটা সার্কেলের মধ্যে। আমার টার্গেট হচ্ছে আমি আইডেন্টিফাই করব যে আমার ফার্স্ট নোট কোনটা ছিল। এখন আপনি চাইলে ফ্ল্যাগ না ইউজ করে, সেন্ট্রাল ভ্যালু না ইউজ করে এইটাকেই একটা ভেরিয়েবলের মধ্যে প্রিজার্ভ করতে পারতেন, সেটা দিয়েও টেক্সট নোট আইডেন্টিফাই করতে পারেন। তো আইডেন্টিফাই করার জন্য অনেক উপায় আছে, হ্যাঁ জাস্ট আমরা মাল্টিপল শিখতেছি এটা জানার জন্য যে ও আচ্ছা এভাবেও করা যায়। তো ওভাবে প্রয়োজন হলে আপনি করবেন, না প্রয়োজন হলে করবেন না, যেভাবে আপনার কাজ করার সময় যেটা ইজি লাগে সেটাই করবেন, এটাই ফলো করতে হবে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যতক্ষণ না বলে দিচ্ছি যে আপনি সেন্টিনাল ভ্যালু দিয়েই করে রাখেন, ততক্ষণ আমরা ওই বাইন্ডিংস আমাদের হাতে নাই। তো আমরা এবার লাস্ট কাজটা করি আমাদের, সেটা হচ্ছে কি সেন্টিনাল ভ্যালু দিয়ে কিভাবে ফার্স্ট নোটকে আইডেন্টিফাই করব। আচ্ছা সেন্টিনাল ভ্যালুটা কি জিনিস? ম্যাম আমার কিছু কোয়েশ্চেন ছিল ম্যাম যে ফ্ল্যাগ থেকে, সেটা হচ্ছে ম্যাম ফ্ল্যাগে কি ধরুন মানে ম্যাম যেটা বলতে চাচ্ছি যে ফ্ল্যাগে ধরুন আমি যে জিনিসটা নির্দিষ্ট করতে যাচ্ছি এটা হয় ফার্স্ট হতে হবে অথবা লাস্ট হতে হবে। আচ্ছা ফার্স্ট ও লাস্টের মাঝখানে বা মিডলেও কি যে কোনো কি একটা ধরা যায় না, মানে তার স্টার্টিং পয়েন্ট হিসেবে? ধরে লাভটা কি এটা আপনি আমাকে বুঝান। ধরলাম, ধরুন আপনি তো প্রোগ্রামার, করতে লিখতেই পারেন, ধরলেন, ধরে আপনার কি লাভ হইল? যদি কোনো লাভ থাকে তাহলে বলেন। বলেন মানে আমার ধরলে এই লাভটা হবে না মানে ওটা আসলে ম্যাম আমরা benefit তো না। চাচ্ছি ম্যাম আপনার ফার্স্ট আর লাস্টটাকে ম্যাম আইডেন্টিফাই করতে, এই জন্যই তো আমরা ফার্স্টটাতেই দিব, কারণ আমরা এটাই তো উদ্দেশ্য যে আমরা চাচ্ছি যে কোনটা ফার্স্ট এটা বের করতে, এটা আইডেন্টিফাই করতে। ভেরি গুড, এটাই তো আসলে মূল কথা। যে আমি এটা কেন বানাচ্ছি, আমি যে এটা টপিকটা করতেছি আমার কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট নোটকে আইডেন্টিফাই করা। তার জন্যই আমি চেষ্টা করছি, যখন মাঝখানের কোনোটা কি আইডেন্টিফাই করা যাবে না, 100 বার যাবে, করলাম, ওইটার তো আমার উদ্দেশ্যের মধ্যে পড়ে না, তাহলে আইডেন্টিফাই করে আমি কি পাইলাম, তাই না? এই যে এটা একটা সার্কেল, তাহলে এই সার্কেলে যে কোনো জায়গায় তো আইডেন্টিফাই করতে পারি, আচ্ছা এইটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট বা এটা আমার এন্ড পয়েন্ট বা এটা মিডল পয়েন্ট, ঠিক আছে। এখন যদি আমার মিডল পয়েন্ট আইডেন্টিফাই করে আমার কোনো লাভ থাকে তাহলে আমি আইডেন্টিফাই করবো, বাট আমার যদি মিডল পয়েন্ট আইডেন্টিফাই করার কোনো প্রয়োজন না থাকে তাহলে আমি কেন করবো? বোঝাতে পারলাম কি আমি কি বলতেছি? জি ম্যাম এখন দ্যাট মেক্স ওকে, থ্যাংক ইউ ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা এটা কি হইলো?
থেকে আসবে হ্যাং হয়ে গেল কেন জানি সার্কেল কপি করে নিয়ে আসলাম গুগল থেকে এমন জন্য হ্যাং হয়ে গেল তো কি জ্বালা। আচ্ছা ওকে তো আমরা এবার সেন্ট্রাল কন্ট্রোল বাজেট এটা আমাদের লাস্ট টপিক এই একটা কথা মনোযোগ দিয়ে শুনতে দেখো আবার মাঝখানে কিন্তু মনোযোগ হারিয়ে ফেলে এই এখন যে কথাটা বলবো এই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সেটা কি সেন্টিনেল ভ্যালু কি জিনিস এবং এটার কাজটা কি তাহলে আবারও বলছি এখানে আমার উদ্দেশ্য হচ্ছে কি প্রথম যে নোড এইটাকে আইডেন্টিফাই করা হচ্ছে আমার উদ্দেশ্য যে কোন আমার স্টার্টিং নোড যে একটা সার্কেল তো ভয়েসের প্রবলেম কি হয় জি আপনার ভয়েসের ম্যাম কথা ম্যাম আটকে আসতেছে। আচ্ছা আমি আবারও বলছি আমার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে প্রথম নোড ম্যাম এখনো লেগে আসতেছে ম্যাম আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি বের হয়ে যাই আবার আসতেছি হ্যালো আবির। আচ্ছা আমি রিজয়েন করলাম এখন কি ঠিক মতো শোনা যাচ্ছে জি ম্যাম ঠিক আছে তাহলে আমরা এখন পড়ছি কি সেন্টিনেল ভ্যালু তাহলে সেন্টিনেল ভ্যালু দিয়ে স্টার্ট নোডকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় এটা পড়ছি হ্যাঁ তাহলে এখানে কাজ কি এখানে কাজ হচ্ছে এই যে স্টার্ট নোড এ এইটারও আগে একটা নতুন নোড ব্যবহার করা যেটা আমি এই ছবিটাতে করছি তো আপনি যদি এত এই অংশটুকু বাদ দেন তাহলে দেখেন বাকিটা কিন্তু আমার এই লিঙ্ক লিস্টের মতোই তাই না যে প্রথমে 10 তারপরে এতে গেলাম 20 দিতে গেলাম তারপরে 30 দিতে গেলাম এই পর্যন্ত ঠিক আছে তাহলে এখানে আমি কি করছি একটা অতিরিক্ত নোড ব্যবহার করেছি এই নোডের ডাটার পোর্শনটাতে বসবে হচ্ছে সেন্টিনেল ভ্যালু কি জিনিস সেন্টিনেল ভ্যালু হচ্ছে এমন একটা ভ্যালু যেটা প্রোগ্রামার ডিসাইড করতে পারে এনি ভ্যালু শুধু প্রোগ্রামার ডিসাইড করবে কিসের উপর বেস করে এই ভ্যালুটা এমন হবে যেন প্রোগ্রামার 100 এর উপর 10% শিওর হয় যে কখনোই ডাটা পোর্শনে কোনো একটা নোডের ডাটা পোর্শনে কখনোই ওই ভ্যালুটা আসবে না ফর এক্সাম্পল এখানে আমি যে লিঙ্ক লিস্টে ড্র করেছি এখানে এবিসি দিয়েছি তার মানে কি থাকবে ক্যারেক্টার থাকবে তো আমি বললাম সমস্ত অ্যালফাবেট গুলো আছে এরকম একটা লিঙ্ক লিস্ট বানান তাহলে আপনি 100% শিওর অ্যালফাবেট ছাড়া লিঙ্ক লিস্টের ডাটা পোর্শনে আর কোনো কিছু বসবে না সেই ক্ষেত্রে আমি সেন্টিনেল ভ্যালু কি ধরতে পারি বললাম 5 তো আর কোনো অ্যালফাবেট না তাহলে আমি 100% শিওর হলাম যে সেন্টিনেল ভ্যালু আকারে এমন একটা ভ্যালু নিয়েছি যেটা কখনোই ডাটা পোর্শনে মানে এখন তো নাই ভবিষ্যতেও কখনো আসবে না আচ্ছা দেখি একটা উদাহরণ দিলে আপনারা পারেন কিনা ধরেন আমি বললাম একটা লিঙ্ক লিস্ট বানাইতে হবে যেখানে ডাটা পোর্শনে থাকবে এই ক্লাসের সবগুলো স্টুডেন্টদের নাম এবং আইডি এখন সেন্টিনেল ভ্যালু হিসেবে আপনি কি ধরবেন বল আপনাদের কি ধরার ইচ্ছা করতেছে ম্যাম নেগেটিভ কোন নাম্বার নেগেটিভ নাম্বার ভেরি গুড কারণ আপনি 100% শিওর কারো স্টুডেন্ট আইডি নেগেটিভ হবে না কারণ নামও কখনো -1 হবে না ফর এক্সাম্পল তো আপনি সেন্টিনেল ভ্যালু হিসেবে -1 ধরতেই পারেন বোঝা গেল সেন্টিনেল ভ্যালু কি জিনিস জি ম্যাম নোড আদান শুরু হয়ে গেছে আমি থামবো এটা যেটা একটা নতুন নোড তাহলে এই নোডের অবশ্যই একটা অ্যাড্রেস থাকবে এই অ্যাড্রেসটা ধরলাম 50 তাহলে এই লাস্টের পয়েন্টারের ঘরে হবে 50 তাহলে সার্কেলের ভেতরে সেন্টিনেল ভ্যালুটা ঢুকে যাবে তাহলে আমার একটা সার্কেলও তৈরি হয়ে গেল যখনই সেন্টিনেল ভ্যালু পাইলো তখনই বুঝে গেল যে এইটা হচ্ছে আমার স্টার্ট নোডের অ্যাড্রেস এই হচ্ছে আমার কনসেপ্ট আদানটা শেষ হোক তারপর বাকি কথা বলছি কোনো কোশ্চেন থাকলে চিন্তা করেন
আচ্ছা, আদান শেষ হয়ে গেল। এখন আপনারা বলেন আপনাদের এই রিলেভেন্ট কোনো কোশ্চেন আছে কিনা। ম্যাম যদি ম্যাম কোন মেথডটা বেশি এফিশিয়েন্ট? এফিসিয়েন্ট, নাইস কোশ্চেন। দেখেন এফিসিয়েন্সি হচ্ছে আপনি যেহেতু কোড, তাহলে কোডের এফিসিয়েন্সি আমরা মেজার করি কি দিয়ে? অ্যালগরিদম দিয়ে, তাই না? তো অ্যালগরিদমের যে মেজারমেন্টের পদ্ধতি, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, তো আপনি এটার যে কোনো একটা দিয়ে কিন্তু মেজার করতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি ধরেন টাইম কমপ্লেক্সিটি ধরেন, তাহলে দেখেন আপনার আগেরটাতে কি হচ্ছে, ফ্ল্যাগে একটা আপনি যদি ফ্ল্যাগ ভ্যালু ইউজ করেন, আপনি যদি ফ্ল্যাগ যদি বুলিয়ান আকারে ডিক্লেয়ার করেন, তাহলে আপনার মাত্র 1 বাইট খরচ হচ্ছে। আপনি যদি ইন্টিজার টাইপের ফ্ল্যাগ ইউজ করেন, তাহলে আপনার 32 বাইট খরচ হচ্ছে। আবার প্রত্যেকবার চেকিং করতেছেন যে এইটা ফ্ল্যাগ ভ্যালু কত, পরেরটা ফ্ল্যাগ কত, তারপরটা ফ্ল্যাগ কত, তার মানে ওখানে সময়ও বেশি একটু যাচ্ছে, তাই না? আবার যদি সেন্টিনেল ভ্যালুটা চিন্তা করেন, তাহলে কি হচ্ছে, এখানে একটা এক্সট্রা নোড লাগতেছে। তাহলে একটা এক্সট্রা নোড লাগতেছে মানে একটা এক্সট্রা পয়েন্টার বা মেমোরি খরচ হচ্ছে, অতটুকুই। বাকি কিন্তু আমি আর কোথাও চেক করতেছি না যে এই ভ্যালুটা কত, প্রত্যেকবার ফ্ল্যাগ চেকিং নিয়ে যে সময় খরচ বা প্রত্যেকবার ফ্ল্যাগের জন্য যে মেমোরি খরচ, সেটা হচ্ছে না। তো যেহেতু আপনি এফিসিয়েন্সি এক্সেস করছেন, তাহলে আপনাকে কি করতে হবে, যে কোনো একটা মেথড ফলো করে আপনি অ্যালগরিদম ক্যালকুলেশন করতে পারেন। আর আপনাকে তো এখানে অ্যালগরিদম যদি আপনি টাইম বা স্পেস কমপ্লেক্সিটি কোনোটা যদি নাও মেজার করেন, আপনি ইন জেনারেল চিন্তা করলে বুঝতে পারছেন যে আমি কোডটা কিভাবে লিখছি এটার উপরে অনেক কিছু ম্যাটার করছে, তাই না? যে আমি যদি ফ্ল্যাগটা বুলিয়ান ধরি তাহলে একরকম হবে, আমি যদি ইন্টিজার ধরি তাহলে আরেক রকম হবে। আর প্রত্যেকবার চেকিং এর জন্য অবশ্যই সার্কুলার লিঙ্ক লিস্ট উইথ ফ্ল্যাগে সময় বেশি যাচ্ছে, তাই না? এরকম কিছু বেসিক বিষয় থেকে আপনি ধারণা করতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুইটা ছাড়াও শুধুমাত্র স্টার্ট নোট দিয়েও তো আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাই না? যে 10 যে স্টার্ট পয়েন্টার, সেটা দিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। একেবারে যে করতে পারেন না সেরকম তো না। তো এগুলোর প্রয়োজন পড়তেও পারে, নাও পড়তে পারে। তো আসলে এগুলোর এফিসিয়েন্সিটা আপনি কখন কোন পারপাজে ব্যবহার করতেছেন, সেখানে যদি প্রয়োজন হয় তাহলে আসলে এর এফিসিয়েন্সিটা আপনি পাবেন। ও আচ্ছা, আমার এই কাজটা করার জন্য, এই প্রবলেমটা সলভ করার জন্য এইটা সুইটেবল। তো আমি কি আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি? কয়েকভাবে দিয়েছি। জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা একটা লাস্ট কাজ করি, সেটা হচ্ছে আর কোনো কোশ্চেন আছে? যে জি ম্যাম, একটা কোশ্চেন ছিল। সেন্টিনেল ডেটা হিসাবে কি হচ্ছে অপারেটর এগুলো নিতে পারি, নাকি শুধু ক্যারেক্টার আর ইন্টিজার এরকম টাইপেরই নেওয়া লাগবে? না, আপনার উইশ। আপনি ডেভেলপার, আপনি প্রোগ্রামার, আপনার উইশ। আপনার যদি মনে হয় আমি এটা ক্যারেক্টার নিব, হ্যাশ নিব, $সাইন নিব, প্লাস নিব, ঠিক আছে, নিন। ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, এই যে ফ্ল্যাগ, সেন্টিনেল, এগুলোর মধ্যে আমার যে মানে কি বলে, এগুলা ভিন্ন ভিন্ন জিনিস ইউজ করার আমার উদ্দেশ্য কি একটাই, যে আমি হচ্ছে মানে ভিন্ন ভিন্ন ভাবে আমার ইয়েটাকে মানে ফার্স্ট ইয়েটাকে আইডেন্টিফাই করতে পারতেছি। এর বাইরে কি কোনো উদ্দেশ্য আছে? না, আর কোনো উদ্দেশ্য নেই। আর কোনো উদ্দেশ্য নাই। স্টার্ট নোটকে আইডেন্টিফাই করার জন্য এই সমস্ত কেরি কাজ আমরা করতেছি। যদি মনে হয় এগুলো কিছুই করবো না, তাহলেও কোড লেখা সম্ভব, তাতেও কোনো অসুবিধা নেই। শুধু আমরা পদ্ধতিগুলো জানি। জি ম্যাম। আচ্ছা ম্যাম। আচ্ছা, তাহলে আমি ক্লাসে 1 মিনিট জাস্ট বলে দিই। আপনারা যারা অলরেডি বুঝে গেছেন, কোনো রকম কোয়েশ্চেন নেই, তারা বিএলসির একটা লিংক দিয়েছে, আমি ওখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা সলভ করেন, খাতা কলম বের করেন, সলভ করে ছবি তুলে আপলোড করে দিবেন। এটা পারলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, এখন কার কি প্রশ্ন? আচ্ছা ম্যাম, সেন্টিনেল ম্যাম এটা একটু আরেকবার একটু বুঝিয়ে দিবেন কজ ম্যাম, ওই সময় আপনি যখন বোঝাচ্ছিলেন তখন একটু কথাটা কেটে যাচ্ছিল এবং একটু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তাহলে আবার আসি যে আমি একটা সার্কেল বানাইলাম। আপনার নাম কি? সাহিবুল ফারাজ নাকি? জি ম্যাম। আচ্ছা, ধরেন আপনার নাম ফারাজ, জি। সাথে আপনার আরো দুই বন্ধুর নাম বলেন। দুইজনের নাম? রামিম, রামিন আর সামিন। আচ্ছা, সামিন আর রামিন। তো দেখেন, ধরেন আপনি সামিন, রামিন হাত ধরাধরি করে তিনজনে দাঁড়ায় আছেন, তাহলে একটা সার্কেল হলো না? জি। এখন এই
যে সার্কেল হইলো, এখন কে শুরুতে আসছিল এটা আইডেন্টিফাই করতে চাচ্ছি কি দিয়ে? সেন্টিনেল ভ্যালু দিয়ে। তো আমি কি বললাম, প্রথমে আপনি, তারপরে শামিন, তারপরে রামিন আসছেন এভাবে। কিন্তু এখন তো হাত ধরে ধরে একটা সার্কেল হয়েছে, আমার বোঝা যাচ্ছে না যে কে স্টার্ট, তাই তো? এখন আপনাকে আমি আইডেন্টিফাই করতে চাবো, তাহলে কি করলাম? বললাম যে আপনারও আগে এমন একটা কিছু আমি দিয়ে দিব। ধরেন আপনি বিড়াল পুষতে খুব পছন্দ করেন, তো ধরেন আপনি আপনার দুই হাত দিয়ে দুই ফ্রেন্ডকে ধরছেন। এখন আপনার এক হাত দিয়ে আপনার পরে রামিন, তারপরে শামিন, তাই না? তাহলে আপনার বাম হাতে হচ্ছে রামিন আর ডান হাতে হচ্ছে শামিন। তাহলে আপনি ডান হাতে এবার একটা বিড়াল ধরেন, তাহলে শামিনকেও তার বাঁ হাতে একটা বিড়াল ধরতে হচ্ছে না? আপনার দুজনের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ওটা, বুঝলো কিনা? জি। তাহলে এখন আমি বলবো যেইখানে বিড়াল, যেখানে বিড়াল তার বাম দিকেটা হচ্ছে প্রথম ডাটা। তাহলে কি আলাদা কিছু হইলো? নো ম্যাম, আলাদা কিছু হয়নি আগেরটার থেকে। ও হ্যাঁ, জি জি ম্যাম, হয়েছে। এটা একটু হলো ডিফারেন্ট বা ইন্ডিভিজুয়ালি ভাবে আমি চিন্তা পারতাছি ওটা। এখন আমি একটা আইডেন্টিফিকেশন কিছু তো বলতেছি নাকি? জি 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 জি। এবং আমি 100% শিওর আপনাদের তিনজনের মধ্যে কেউ বিড়াল না, আপনার ফ্রেন্ডের মধ্যে কেউ বিড়াল নাই। হ্যাঁ, তখন এটা আবার আমরা পারি, কিন্তু যখন বিড়ালটা দিছি তখন এটা চিন্তা। তো আমি বোঝাতে পারলাম আমি কি বলেছি? আমি বলেছি হচ্ছে এই যে আমার ডাটাটা ছিল, এই যে ফার্স্ট নোট, তারপরে এ, তারপরে বি, তারপরে সি, এটা ছিল একটা সার্কেল। জি। এবার করছি কি, এই সার্কেলটার আগে একটা নোট নিয়ে নিয়েছি, ওখানে ডাটা পোর্শনে এমন একটা ডাটা দিব যেটাকে বলতেছি সেন্টিনেল ভ্যালু। সেটা অবশ্যই এক্সিস্টিং ডাটার কারোর সাথে মিলবে না। বিড়াল অবশ্যই আপনাদের কারোর সাথে মিশেনি। তাহলে এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে রামিন, আর এটা হচ্ছে শামিন। আগে ছিল হচ্ছে এইখানে ছিল 10 আর এইরকম ছিল সার্কেলটা। আর এখন করছি কি, এইখানে দিয়ে দিয়েছি বিড়ালের এক হাত, আর এইখানে দিচ্ছি বিড়ালটাকে, আর এইখানে হচ্ছে বিড়ালের আরেক হাত। ঠিক আছে? জি। এবার হচ্ছে সেন্টিনেল ভ্যালু সব জিনিস এগুলো। জি ম্যাম। এখন ম্যাম আগের এই 50টা কিসের? 50টা হচ্ছে এই যে এটা একটা নতুন নোড না, এটা তো একটা নতুন নোড, তাহলে অবশ্যই এর একটা অ্যাড্রেস থাকবে। জি ম্যাম, বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। এটা জাস্ট অ্যাজিউম করে নিয়েছি। ওকে, আর কোনো কোশ্চেন? নো ম্যাম। ওকে, আচ্ছা আমি তাহলে নাম ম্যাম লেকচার 8 এর মধ্যে যে অ্যাসাইনমেন্ট 1 এ থেকে এইচ পর্যন্ত ওইটা আমি তো লিংকটা দিয়ে দিলাম। কোথায়? কোন লেকচারে আছে সেটা বলতে পারতেছি না, মানে ভুলে গেছি। মেবি এইটাই দেখি। ম্যাম লেকচার এইটাই। স্যার এইটাই, হ্যাঁ লেকচার 8 এর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। এইটাই কি লিখছেন? আচ্ছা ঠিক আছে। আর ম্যাম এটা ডেডলাইন কবে? এখনই। তাহলে আমার ক্লাস কিন্তু শেষ, হ্যাঁ? আমি শুধু আমার নামটা জেনে করবো, আর আপনারা হচ্ছে কাজ করবেন, কাজ করে আপলোড করবেন, তারপর আপনাদের ক্লাস শেষ হবে। না আপলোড তো ম্যাম, ওই যে অ্যাসাইনমেন্ট যেটা বিএলটিতে দেওয়া হয়েছে না, ওটা তো ম্যাম যে আজকে রাতের মধ্যে জমা দিলে হয়ে যাবে না? এত আরাম না করেন। না না ম্যাম, ওটা বলছিলাম কি মানে এখনই দিতে হবে নাকি ম্যাম আজকের মধ্যে দিয়ে দিলেই হবে, ওইটাই হয়ে জিজ্ঞেস করতেছি ম্যাম। খাওয়া করবো ম্যাম, খাওয়া করে তারপরে জমা দিই। ওগুলো তো সবারই মনে হয়, মানে দিয়ে দিব ম্যাম। ওই যে প্রথম দিকে ক্লাসে একটা বলছি না যে অন্যের সলিউশন দেখলে আপনার কাছে মনে হবে যে ও এটা কোনো ব্যাপার, যে কেউ পারবে।
তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন নিজে করতে যাবেন তখনই আসলে বুঝতে পারবেন যে এটা আপনার জন্য কতটুকু ইজি কতটুকু ডিফিকাল্ট। তো আপনি যদি করেন তাহলে আপনার প্রবলেম যদি আসলেই এখনো থেকে থাকে যে আমি এই জায়গাটা আসলে বুঝি নাই, তাহলে বের হয়ে আসবে। আর যদি আপনি না করেন তাহলে বের হবে না। তো সলভ করলে আপনার লাভ, না করলে আপনার লাভ। যদি বলেন পরে করবেন তা আমি গেলাম, আমারই তো আরাম। আচ্ছা ম্যাম ম্যাম, ডাবল লিংক লিস্টে কি দুই দিকে এরো দিতে হবে? জি, যেহেতু এটা থিওরিটিক্যালি আপনি রিপ্রেজেন্ট করতেছেন, তো একদিকে তীর দেওয়া মানে আপনি তো বোঝাচ্ছেন একদিকে যাওয়া যায়, তো দুই দিকে দিলে, না দিলে কি হবে না মানে জিনিসটা আর কি মিনিংটা একটু কমে গেল। কোড লেখার সময় ঠিক লিখলেও হবে, একেবারে যে হবে না বিষয়টা এরকম না, বাট লিখলে থিওরিটিক্যালি 100% সঠিক রিপ্রেজেন্টেশন দিলেন। তো এখন আগে একটু নাম প্রেজেন্টটা করি। ম্যাম আর ডাবল লিংক লিস্টের বলেন, হেডের ওখানে তো আর হচ্ছে ডাবল লিংক লিস্টে যেটা হেডের ওখানে তো আর ডবল সাইডে অ্যারো দেওয়া লাগবে না, দুই সাইডে না, ওটা তো একটাই হেড, তো শুধু পয়েন্টার, একটাই পয়েন্টার। আচ্ছা তাহলে ইয়ে করি, প্রথমে বি সেকশনের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আচ্ছা বি সেকশন নাম প্রেজেন্ট করেন। আবিদ আছেন? প্রেজেন্ট ম্যাম। বুঝলে এই কি যে কাহিনী কি রে? সাইলেন্ট করেন। আচ্ছা স্ক্রিনটা শেয়ার দিলাম, কার নাম পড়ে আসছে একটু রেডি থাকবেন অনলাইনে যেহেতু। লামিন প্রেজেন্ট ম্যাম। মিয়া প্রেজেন্ট ম্যাম। কারিয়ান প্রেজেন্ট ম্যাম। আব্দুল্লাহ আল ফারুক, সাদ আব্দুল্লাহ, হাবিব প্রেজেন্ট ম্যাম। নিবেদিতা, প্রেজেন্ট ম্যাম। তাসনিম, প্রেজেন্ট ম্যাম। নাহিন, প্রেজেন্ট ম্যাম। নাহিদুল, প্রেজেন্ট ম্যাম। জান্নাতুল, প্রেজেন্ট ম্যাম। হাফিজুর আছেন? প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। সবাই প্রেজেন্ট। আল রাফেদ, প্রেজেন্ট ম্যাম। ফারিয়া, প্রেজেন্ট ম্যাম। ওয়াকিবুল, প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। আলামিন, প্রেজেন্ট ম্যাম। উম্মে হানি, প্রেজেন্ট মিস। শারিয়া, মাহাদি, আবু হাসনাত, প্রেজেন্ট ম্যাম। নাবিদ, ম্যাম মাহি নেট প্রবলেম। পরে দেখতেছি। মারজান, রাফি, প্রেজেন্ট ম্যাম। আবু সাইদ, প্রেজেন্ট ম্যাম। শারাফাত, প্রেজেন্ট ম্যাম। রাকায়েত, প্রেজেন্ট ম্যাম। সঞ্জিদা, প্রেজেন্ট ম্যাম। নাফিস, Yes, ma'am. মেজবা, Present, ma'am. মাহির, Present, ma'am. ইফাজ আহমেদ, শামীম, Present, ma'am. শানাম নূর, পাঠু, Present, ma'am. রাবেয়া, প্রেজেন্ট ম্যাম। আবু ইউসুফ, Present, ma'am. সুমাইয়া, ইয়েস ম্যাম। সাদমান, সোহানুর, জান্নাতুল, ইয়েস ম্যাম। রাফিদুল, নুসরাত, প্রেজেন্ট ম্যাম। ইমন, Yes, ma'am. শাহিবুল, প্রেজেন্ট ম্যাম।
সাদমান, প্রেজেন্ট ম্যাম। জাহিদুর, ইয়েস ম্যাম। সুমাইতা, রামিম, ইয়েস ম্যাম। জেরিন। আচ্ছা, যাদেরকে অ্যাবসেন্ট দিলাম আরেকবার বলে রাখতেছি: আব্দুল্লাহ আল ফারুক, সাদ আব্দুল্লাহ, রাহিয়ান আহমেদ সামি, মাহদি আঞ্জুম মাহমুদ, মাহাদি আঞ্জুম মাহিম আছে ম্যাম, ওর ঢুকতে পারতেছে না আর কি। রাবিব জামান, লুলু মার্জান নাদিয়া, ইফাজ আহমেদ আছে। শানুন নূর শশী, নেট প্রবলেম। সাদমান হাসান, রাফিদুল ইসলাম, সুমাইতা, জেরিন, নুসরাত, আনিকা। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। আপনাদের একটা স্টুডেন্টদের খুব মজার একটা বিষয় আছে, কি জানেন? সারাদিন রিলস দেখবেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন, নেটওয়ার্কের সমস্যা হবে না, শুধুমাত্র ক্লাসের টাইমে হয়। এটা আপনাদের সাথে যে কেন এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা আছে তারা এই খেলাটা খেলে, হ্যাঁ, আমি ওই মানে বাংলাদেশের নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের উপরে আমি খুবই মানে যারা কাজই করতে পারে না ঠিক মতো, হ্যাঁ, তাই না? ওই আপনাদের রিল দেখার সময় তো কখনো নেটওয়ার্কের প্রবলেম হয় না, হ্যাঁ, কিন্তু ক্লাসের টাইমে যে কেন তারা প্রবলেম করে। আচ্ছা, এবার হচ্ছে ম্যাম, নাম প্রেজেন্ট করি। হ্যাঁ ম্যাম, সার্কুলার লিংক লিস্টের ক্ষেত্রে এরো এক সাইডে হবে, তাই তো? জি। আচ্ছা ম্যাম, শুধু ছবিটা আপলোড করে দিলেই হচ্ছে এক পৃষ্ঠার? খাতায় আপনি প্রত্যেকটা ছবি আঁকবেন আলাদা আলাদা করে। জি ম্যাম, করছি। আলাদা আলাদা করে আঁকার পরে যদি একটা ছবি হয়ে যায় তো হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আপনাদের 2-3টা লাগে, 2-3টা ছবি তুলে আপলোড করে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে ফাহিম, অন্তর, সালমান, তাসনিম। স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? ইয়েস ম্যাম। সাবিউর রহমান, প্রেজেন্ট ম্যাম। জোবায়ের, ইয়েস ম্যাম। শাহ আলম, ইয়েস ম্যাম। মোহাম্মদ আব্দুল্লাহ, প্রেজেন্ট ম্যাম। শাহিদা, সরি শাহিদা রহমান, ইয়েস ম্যাম। মোহাম্মদ নাইম, ইয়েস ম্যাম। নরশেদ, প্রেজেন্ট ম্যাম। তাবাসসুম, জিতু, রাতিয়া, প্রেজেন্ট ম্যাম। বাবু, প্রেজেন্ট ম্যাম। উম্মে সাইমা, প্রেজেন্ট ম্যাম। নাজির, প্রেজেন্ট ম্যাম। আপনি, রিঙ্কু, প্রেজেন্ট ম্যাম, সানজিদা, ইয়েস ম্যাম। রাজু কুমার, প্রেজেন্ট ম্যাম। মাহিন, প্রেজেন্ট ম্যাম। মাইশা, প্রেজেন্ট ম্যাম। আকরাম, প্রেজেন্ট ম্যাম। সাদাত, তাসনিমুল, ইয়েস ম্যাম। হাবিব, প্রেজেন্ট ম্যাম। নওয়াজ, মোল্লাল নোমান, প্রেজেন্ট ম্যাম। আতিক আহসান, আতিক আহসান, ইয়েস ম্যাম। ম্যাম, ইয়েস। আসিফ ইকবাল, ফাতেমাতুজ জোহরা। ম্যাম, ওর নাকি এমবি শেষ, সার্ভার থেকে কাজ করতেছে না। সিয়াম, ইয়েস ম্যাম। তোসমান, ম্যাম সিএম আছে ম্যাম। মুর্শিদ, প্রেজেন্ট ম্যাম। তানভীর, মুশতাক, সাইদা রাইসা,